খুমলুঙে দুই শরিকি দলের হামলা পাল্টা হামলার ঘটনার জন্য বিগত দিনে বাম সংস্কৃতিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি বিজেপি কার্যালয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এলাকা পরিদর্শন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। খুমলুঙে দুই শরিক দলের হামলা পাল্টা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে শুক্রবার কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি পুড়ে যাওয়া বিজেপি কার্যালয়টি পরিদর্শন করে ঘটনায় আক্রান্ত মিতা দেববর্মার সঙ্গে দেখা করে তার খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী এই হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা অগ্নিসংযোগ ও হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরো বলেন, ত্রিপুরায় রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কমিউনিস্টদের আমদানি করা রাজনৈতিক সন্ত্রাস ও অগ্নিসংযোগের সংস্কৃতি আমাদের দল ও সরকার মানতে পারে না। কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় মানে যে ধরনের তাণ্ডব লীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। তিনি আরো বলেন, এখনো সময় আছে, এই সহিংস গণতন্ত্র বিরোধী পথ থেকে বেরিয়ে আসতে হবে। জোর জবরদস্তি করে কখনোই প্রতিষ্ঠিত হওয়া যায় না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে আইন তার নিজস্ব পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে তিনি দ্রুত তদন্ত ও দায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই ধরনের রাজনীতি আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইন আইনের কাজ করবে। এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, কোনো পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট। ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ঘটনা নিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাদের উক্তি ঘটনার উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এটা মোটেই অভিপ্রেত না। পাশাপাশি তিনি আরো বলেন, পুলিশ দিয়ে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সাধারণ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, বললেন জিতেন্দ্র চৌধুরী। এমন সমস্ত উক্তি সেখানে করেছে, এটা আরো এই উত্তেজনাকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এটা মোটেই অভিপ্রেত না, অত্যন্ত অনভিপ্রেত এটা। আর প্রশাসনের কাছে আমি আবেদন জানাবো, শুধু পুলিশ পাঠিয়ে, পুলিশের ভূমিকা দরকার, আরো সক্রিয় ভূমিকা দরকার। শুধু পুলিশ দিয়ে এরকম ভুল বোঝাবুঝি এগুলা প্রশমিত করা যায় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক জেরানিয়া এবং এই জম্পুজলার মহকুমা ম্যাজিস্ট্রেট, সিপাহীজলার জেলা শাসক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারও ভূমিকা নিক। এদিকে শুক্রবার এলাকা পরিদর্শনে গিয়েছেন তিপ্রামথা দলের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এলাকা পরিদর্শন করে দলের আক্রান্তদের পরিবারগুলোর সঙ্গে দেখা করে মন্ত্রী বলেন, প্রথমে তিপ্রামথা দলের সমর্থকদের উপর হামলা হয়, পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সমর্থকদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব তিপ্রামথা দলের হাতে তুলে দেওয়ার দাবি করেন মন্ত্রী। হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিতে, আমরা দেখাবো যে উইথিন 3 মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা। তিপ্রামথা ইজ প্রস্তুত, আমি বলছি না আমাকে দাও, তিপ্রামথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয়, এই সমস্ত ঘটনা উইথিন 3 মান্থস উইল টেক এ কমফোর্টেবল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,